আম্মা ভালো আছো নি? ওই বেটি ভালো আছে, তোমার শরীরটা ভালো নিরে ফুল। আমি ভালো আছি। কুরবানি গরু দেখছো নি ওই ছবি? গরুর ছবি দেখাইছেন ভাইয়ে, দেখিয়া বুঝলাম ভালো বাইর আছেন লগে গো মাতিয়া ভাই? বাইরে একটু মন খারাপ। গরুটা বুঝি ছোট হয়ে গেছে, আরো বড় গরু দিতে আসলা তাই। না বেটি, ইলা কিচ্ছু নাই। ইটাও বুঝো নাই গোষ্ঠীর মানুষের জন্য মাতামাতি করুন, কোন বিদেশ থাকে ফুরি ওটা কি তা খানো আম্মা, নাই, মন খারাপ করিবে না। তুমি আর আমার কাছে কত লুকাইবা? ভাই বাইরে হোর বাড়ির লগে কম্পিটিশন দিতা চাইরা, তাই বড় লোক জায়গাত বিয়া করছেন, তাই বুঝই না যে তার বইনে মানুষের বাড়িতে কাম করে। সৌদি ডুবাই তাকিয়া মানুষের বাড়িতে কাম করিয়া 1,000 টাকা কামাইলাই, মাসও 30,000 40,000। 3 মাস ধরে নিজের লাইন কিছু কিনলাম না, খালি কুরবানি দিতাম করি। যদি নিজে কিছু কিনা হাতে করিতে টাকা কমে যাইব। জরুরি জিনিসটা ছাড়া কিচ্ছু কিনলাম না 3 মাস ধরে। তুমি তো কুরবানি দিবা, খাইবা মাংস, নিজের ভালো লাগবো। বাবা মারা যাওয়ার পর থেকে কুরবানি হয় না বাড়ির মধ্যে। নিজে আসি যেহেতু বিদেশও থাকি, চেষ্টা লাখানিও একটা কুরবানি দিব। তুমি তো খাইলে আমার ভালো লাগবো। তো এইখান তোর মধ্যে বাই গেল তুলনা দেওয়াত গেছে হোর বাড়ির লোকে। আমি বুঝেন না যে তার বোন বিদেশ বাই না। ভাই গো, মন ছোট করিও নাই। আল্লাহ যতক্ষণ তৌফিক দিছো নতক্ষণ দিতে পারাই। তুমি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো। আল্লাহ তোমার আরো বড় করতে আমি দোয়া করি। না আম্মা, আমি খুশি। এখন আমার হাতে কিচ্ছু নাই। কমপক্ষে একটা কিছু তো দিতাম পারলাম না নিজের কামাই রুচিতে। এখন আমি খুশি। দোয়া করিও আমার লাগিন তুমি। তুমি যতদিন আছো অতদিনও মনে হয় আমার বাবার বাড়িতে রিজিক আছে। দেখি লাইছি এখন।